ফিলিস্তিনে প্রায় 40,000 নিরপরাধ মুসলমান। মির্জা ফখরুল দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশের রাষ্ট্রপতি কি বলেছেন আমাদের দেশের জনগণকে, বিপক্ষ দলকে আপনারা জানেন? আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। শুধু রাষ্ট্রপতিই নয়, অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনিও সেন্ট মার্টিন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়েও বক্তব্য রেখেছেন, যা শুনলেও আপনারা রীতিমতো চমকে যাবেন। এটা কি? সম্মানিত দর্শক মণ্ডলী, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, অপরদিকে ওবায়দুল কাদের সাহেব, তারা বক্তব্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য, যা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। তাই আপনাদের অনুরোধ করতেছি, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন আমরা সরাসরি আগে ভিডিও স্ক্রিনে চলে যাই। সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমার এক উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আস্থা ও অসীম আত্মত্যাগের যে নজির স্থাপন করেছিলেন তা ইতিহাসে অতুলনীয়। ঈদ উল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ বাদ ভাঙা আনন্দের পাশাপাশি আমাদেরকে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। মানুষের মধ্যে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। যুদ্ধ বিগ্রহ ও সংঘাত সংকটের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ নানা প্রতিবন্ধকতা ও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ফিলিস্তিনে প্রায় 40,000 নিরপরাধ মুসলমানকে ইতিমধ্যে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের জীবন অতিশয় কষ্টে অতিবাহিত হচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি আজকের এই ঈদের দিনে তাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে তারা দিন কাটাচ্ছে। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল। আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই, প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো। আপনারা জানেন যে একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল
দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। আমি মির্জা ফখরুলের বক্তব্যের আগেই আমাদের বক্তব্য, সরকার এখানে নির্বিকার নয়। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি যা বলতে চেয়েছেন তার জবাব আমি দিয়েছি। তিনি পরে বলেছেন, আমি আগে বলেছি আক্রান্ত বলে আমরা পাল্টা আক্রমণ। আর এখানে প্ররোচনা দেওয়ার তো কোনো দরকার নেই। আপনারা জানেন ইতিমধ্যে যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উইথড্র করা হয়েছে। এবং আমাদের খাদ্যবাহী যে যান সেটা নিয়মিত হয়ে গেছে, যাওয়া আসা করছে। আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই যে এখানে প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোতধারার মতো রোহিঙ্গারা আসছিল, তখনও ওই দিক থেকে কিছু প্রভোকেশন ছিল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি বলতেছেন এদেশের জনগণকে এবং বিপক্ষ দলকে। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সেন্ট মার্টিন এবং বিএনপি দলের নেতাকর্মীদেরকে নিয়ে যেসব বক্তব্য করলেন, এই বিষয়ে আপনাদের মতামত কি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং ওবায়দুল কাদের দুইজনেরই আপনারা বিশেষ বক্তব্য শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ।